প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, রান্নার ফাঁকে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি, কিছু কথা বলি। সবাই জানে যে এইখানে অজ্ঞাত মানুষ বা রাস্তায় পড়ে থাকে বা একটা বৃদ্ধাশ্রম। তো আমাদের যেটা হয়, আমাদের প্রচুর পরিমাণে সারাদিনে যে কয়টা না দানের পোস্ট আছে তার চেয়ে 100 গুণ আসে বৃদ্ধ বাবা আমাদের রাখার জন্য। কিছু মানুষ আছে আমাদের ভীষণভাবে হয়রানি করে। কেউ চায় মাকে রাখতে, মেয়ে চায় মারে রাখতে, বাপের রাখতে, ছেলে চায় মারে রাখতে, বাপের চায় রাখতে, স্ত্রী চায় স্বামীরে রাখতে, তারপরে স্বামী চায় স্ত্রী রাখতে, শ্বশুর শাশুড়ি রাখবে। মানে বৃদ্ধাশ্রম বলতে অনেকে ভাবতেছে আমাদের যে কাউরেই রাখা যায়, আবার কেউ আছে গরিব মানুষ রাখতে হবে, এরকম নানান ফোন আসে। কিন্তু আপনাদের আবারও এর আগে অনেকগুলো ভিডিওতে বলছি, আজকেও বলে দিতে চাই, আমাদের কাছে থাকা যাবে শুধু তার দায় যারা রাস্তায় পড়ে থাকবে, নালা নর্দমায়, পরিত্যক্ত স্থানে, স্কুলের বারান্দায়, হসপিটালের বারান্দায়। শরীরে অবশ্যই ঘা পছন্দ থাকতে হবে। যাদের দুনিয়াতে কেউ নাই, যাদের ভিক্ষা করার ক্ষমতাটুকু নাই, শুধুমাত্র তাদের জন্য আমাদের আশ্রয় কেন্দ্র। অনেকেই আমাদের সারাদিন, আপনারা বিশ্বাস করবেন কিনা, আমাদের 4-5টা সিম সবসময় বাজতে থাকে যে বৃদ্ধাশ্রমে লোক রাখতে। অসহায় ছেলে আছে দেখে না, মেয়ে আছে দেখে না। ছেলে মেয়ে যদি না দেখে সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, স্থানীয় প্রশাসনকে জানাইতে হবে যে আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার ঘরবাড়ি আছে, আমার সন্তানরা আমরা দেখে না। তারা যদি যাচাই বাছাই করে মনে করে এই লোকটার বৃদ্ধাশ্রমে দেওয়া যায়, তারা পাঠাবে। আপনাদের আবার স্পষ্ট করে বলতে চাই, 2024-এর পূর্বে আমার সাথে যে দুর্ঘটনাটা ঘটলো, আমার সাথে যে ইস্যুটা হলো, ইস্যুর পূর্বে আমরা রাস্তায় যারা তারা পাইলে তুলে নিয়ে আসতাম নিজেরা। কিন্তু 24-এর পরে আমি যখন 2024 অক্টোবর মাসে প্রতিষ্ঠান বুঝে পাই, তারপর থেকে আমাদের নিয়ম হলো আমাদের এখানে রাখতে হলে অবশ্যই সরকারি অনুমোদন লাগবে। সেটা স্থানীয় থানা হইতে পারে, স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান হইতে পারে, উপজেলা চেয়ারম্যান হইতে পারে, স্থানীয় টিওনো স্যার হইতে পারে, স্থানীয় জেলা প্রশাসক হইতে পারে, স্থানীয় সমাজ কল্যাণ অফিসার হইতে পারে। তাদের প্যাডে লিখিত থাকতে হবে যে এই মানুষটা অজ্ঞাত অসহায়, এদেরকে আপনারা আশ্রয় দেন বা আপনার কাছে রাখেন। লিখিত অনুমোদন ছাড়া একই সাথে যে কোনো সরকারি হসপিটাল হইতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে পারে, জেলা হসপিটাল হইতে পারে, মেডিকেল কলেজ হইতে পারে সরকারি, সেই মেডিকেল কলেজের প্যাডে চিকিৎসার পত্র থাকতে হবে। এই 2টা কাগজ সহ আমাদের কাছে রাখা যায়। এই 2টা কাগজ হইলেই হবে এবং বয়স হইতে হবে 50 ঊর্ধ্বে। পাগল মানুষ, অনেকে বলে মুখখানে একটা পাগল পড়ে রয়েছে বা 20-22 বছর যাই নিয়ে, আমরা পাগলদের কারখানা না, এটা পাগল রাখার জায়গা না, এখানে বৃদ্ধাশ্রম। আপনাদের মাথায় রাখতে হবে। আরেকটা ফোন আমাদের খুব বিরক্ত করে, সেটা হলো বাচ্চা দত্তক দেন। আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চাই, আমরা কাউকে বাচ্চা দত্তক দেওয়ার ক্ষমতা রাখি না। কারণ এই বাচ্চাগুলো প্রশাসন, পুলিশ, সরকার বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে আমানত আসছে, মানে আমাদের কাছে জমা রাখা হয়েছে। এই বাচ্চার পরিচয় খুঁজে পেলে এই বাচ্চার পরিবারে ফেরত দেবো। যতদিন না পরিচয় খুঁজে না পাই, ততদিন তাদের দেখভাল, চিকিৎসা, ওষুধপত্র, পড়াশোনা সব আমরা করাবো। ঠিক তেমনই এই বৃদ্ধ বাবা মারা আমাদের কাছে জামানত। আমরা কাউরে বাসা থেকে অনেকে থ্রেট দেন, হুমকি দেন, বৃদ্ধাশ্রম খুলছেন কেন, এগুলি বইলার কোনো লাভ নাই। আমাদের এখানে শুধু রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষরা থাকতে পারবে এবং অবশ্যই শরীরে ঘাপচন হইতে হবে। অবশ্যই ভিক্ষা করার ক্ষমতা নাই তারা থাকতে পারবে শুধুমাত্র। আপনি যারা তারা রাস্তায় পাইলেই ফোন দিয়ে বেলাবেন, বিরক্ত করবেন, রাগারাগি করবেন, গালাগালি করবেন, থ্রেট দেবেন, হুমকি দেবেন। এবং আরেকটা বেশি হুমকি দেয় যে সাংবাদিক। আপনি যে ধরনের সাংবাদিক হন, যে হেডামালা সাংবাদিক হন, আমাদের কাছে কাজ হবে না। আমাদের প্রসেসিংয়ে আসতে হবে এবং আপনি বাংলাদেশের যে কোনো ক্ষমতাধর হন, ব্যক্তি হন, রাজনৈতিক ব্যক্তি হলেও আপনি আমার ফোন দিয়ে, থ্রেট দিয়ে কোনো কাজ হবে না। বৈধভাবে আসবেন, স্থানীয় থানায় জিডি করবেন, স্থানীয় সরকারি হসপিটালে ডাক্তার দেখাবেন। আমরা কোনো বিনা কথায় আমরা নিয়ে নেব, কোনো টাকা পয়সা আমাদের দিতে হবে না, আপনি শুধু পৌঁছে দিলেই হবে। এইখানে ভিক্ষা করার টাকায় চলে। সত্যিকার অর্থে যারা অসহায় তারাই এই সহযোগিতাটা পাবে। এখানে কারো বাপদাদার টাকায় চলে না, এটা এখানে বাংলাদেশের সমস্ত মানুষের টাকায় চলে, ধানের টাকায়, খয়রাতের টাকায় চলে। কাগজ থাকতে হবে, আমরা আশ্রয় দেবো, তাদের দেখভাল করবো, ভরণ পোষণ দেবো, সব করবো। তো যাই হোক, সকলকে অনুরোধ করবো, না বুঝেই বউ অশান্তি করি গিয়ে মানে শাশুড়িরে বৃদ্ধাশ্রমে দেবে, মা বাপের ছেলে মা বাবারে দেবে, এইগুলো বলে আমাদের ফোন দিবেন না দয়া করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।